এদিকে বাড়িতে লোক না থাকলে বাড়িটা হয় ভূতের বাড়ি। তাই আজ সবাই মিলে পরিষ্কার করতে শুরু করে দিলাম। আজ সকালবেলা উঠে যা গরম পড়েছে, আধা জগ জল খেয়ে কাজে লেগে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি বর্মশাই জঙ্গল পরিষ্কার করছে। কারণ আজ অনেক দিন হলো আমরা গ্রামের বাড়িতে এসেছি, কিন্তু জঙ্গলগুলো কিছুতেই পরিষ্কার করতে পারছি না। তাই সবাই মিলে জঙ্গল সাফ করতে লেগে পড়ে। এদিকে আমাদের সাথে সাথে আমার ছোট ছানাটাও উঠে। আর এই দেখো আমাদের তুলসী পাটের অবস্থা, চারিদিকে শুধু তুলসী গাছ আর তুলসী। এতগুলো তো তুলসীর চারা রাখা যাবে না, তাই জায়গাটাকে পরিষ্কার করার জন্য তুলসী মন্দিরটাকে আমি ভালো করে পরিষ্কার করি। সমস্ত তুলসীর চারা এক এক করে উঠিয়ে দিই। সাথে আমার ছেলে বলছে, মাম্মা চলো আমিও। সব সময় মা বাবাকে কপি করার চেষ্টা করে। আমাদের আগেই ঘুম থেকে উঠে বর্মশাই জঙ্গল পরিষ্কার করতে লাগছিল। তারপরে আমি ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও চলে আসলাম বরের সাথে হেল্প করতে। তারপরে আমাকে দেখে দেখে আমার বড় ছেলেও উঠে পড়েছে। দেখো বাড়িতে না থাকলে বাড়িটা কিন্তু একদম ভূতের বাসা, কিন্তু আমার তুলসী মন্দিরে তো তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। এদিকে দেখো অর্ধেক উঠোন ঝাড় দিয়ে পেয়ে গেলাম পায়রার পালক, সেটা দিয়ে কান খুঁজতে শুরু করে। এদিকে দেখো আমার তুলসী পটটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। যতটা তাড়াতাড়ি মনে হলো ততটা তাড়াতাড়ি কিন্তু হয়। সেই সকাল থেকে মানে ঘুম থেকে উঠেছি 5:30টায়। 5:30টার থেকে দুজনে মিলে পরিষ্কার করছি বাড়ি ঘর। কি এত তাড়াতাড়ি পরিষ্কার? চারিদিকের জঙ্গল পরিষ্কার করে এই ছোট ছোট খড়িগুলো একসাথে করে এগুলো আমাদের রান্নার কাজে লাগবে। যেহেতু ঝড় বৃষ্টির দিন চলে এসেছে, তাই খড়িগুলো কিন্তু ঘরে ঢোকাতে। আর এবারে দেখো পুরো বাড়ি পরিষ্কার করার পর এবারে মনে হচ্ছে এটা মানুষ থাকে। অনেকদিন থেকেই বাড়িঘর পরিষ্কার করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা তাই উপায় ছিল।